$400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণ করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক সমালোচনা হচ্ছে, ডেমোক্র্যাটরা তো সমালোচনা করছেন, খোদ রিপাবলিকানরাও বলছেন যে এটা আসলে দলের জন্য এক ধরনের কলঙ্ক। কাতারের দিক থেকে বা মধ্যপ্রাচ্যের দেশগুলো রাষ্ট্রপতির পুত্রের সাথে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলছেন তারা। তারপর আপনার আরো প্রেসিডেন্ট গেলে এই দেশে অনেক হয়তো কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের অঙ্গীকার নিয়ে আসবেন, তিনি আশ্বাস নিয়ে আসবেন। এই একটা রাষ্ট্রপতিকে তারা দিচ্ছেন কাতার। এই কাতারই তো সম্ভবত আমার যদি মেমোরি ল্যাপস না হয়ে থাকে 1 বছরও এখনো হয়নি। ওই দেশের জনগণের কারো থেকে কোনো সিস্টেমে কি তিনি ওই দেশের শাসক অপিনিয়ন নিয়েছেন, পারমিশন নিয়েছেন? এটি একটি বড় প্রশ্ন। একটা দেশ থেকে $400 মিলিয়ন একটা গিফট যখন আমাদের প্রেসিডেন্ট নেবে, এমন একটা দেশের কাছে যেখানে জনগণের মতামত প্রকাশ করার কোনো সুযোগ নাই, যেখানে জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, অথরিটেরিয়ান একটা স্টেট, যেখানে একটা ফ্যামিলি একটা দেশকে শাসন করছে, এর মধ্যে নিশ্চয়ই খুব একটা ভালো কিছু আমরা দেখি না। এই যে আমাদের যে সুপার পাওয়ার, যে আমাদের জায়গাটা, এই জায়গাটাকে ঘুষ দেওয়ার বা উপঢৌকন দেওয়ার বা অন্যায় ভাবে কোনো কিছু গিফট দেওয়ার এরকম যদি সুযোগ থেকে থাকে প্রেসিডেন্টকে, তাহলে এটা কিন্তু অনেক অন্যায়ের ভবিষ্যতে জন্ম দিতে পারে। $400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণ করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক সমালোচনা হচ্ছে, ডেমোক্র্যাটরা তো সমালোচনা করছেন, খোদ রিপাবলিকানরাও বলছেন যে এটা আসলে দলের জন্য এক ধরনের কলঙ্ক কিংবা একটি কালিমা হয়ে থাকবে দলের ক্ষেত্রে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠছে, এথিক্সের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার পর্যালোচনা শুনি। যেগুলো আপনি বললেন সেটা তো বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকরা বলছেন, ফলে সেগুলো আছে। মিলিউমেন্টস ক্লজ মানে আয়, একটা মিলিউমেন্টস মানে ডাইরেক্ট অর্থ হচ্ছে বেতন। তো এখানে আয় অতিরিক্ত, ওই যে একজন রাষ্ট্রপতি তিনি কোত্থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন, তার মানে রাষ্ট্রপতিরা ক্ষমতা আসার আগে তাদের সমস্ত সম্পদ ডিক্লেয়ার করেন, নিয়ম এক কনভেনশন। দ্বিতীয় হচ্ছে তারা তাদের যত সম্পদ আছে সবগুলো ট্রাস্টে রেখে দেন। এই প্রেসিডেন্ট সেটা করেননি। ব্যবসা বাণিজ্য নিজে চালাচ্ছেন না, তার পুত্ররা তার পক্ষে চালাচ্ছেন। পুত্ররা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের মানে কন্ট্রাক্ট ইত্যাদি সাইন করছেন, এটা নিউজে আসছে। এখন তিনি $400 মিলিয়ন দামের এটা একটা অসাধারণ ব্যাপার। কোনো একটা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত বিরাট অ্যামাউন্ট একটা গিফট দিতে কেন? একটা প্রশ্ন সাপেক্ষ, এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছাড়া একেবারেই প্রশ্ন সাপেক্ষ। একটা বিদেশে একটা $50,000 একটা ঘড়ি দিতে পারে, একটা গিফট দিতে পারে। এবং সেই সমস্ত ক্ষেত্রে হয় কি, যে কোনো রাষ্ট্রে রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রের কোনো নেতাকে যখন বিদেশি রাষ্ট্র থেকে কোনো গিফট দেওয়া হয়, সেটা রাষ্ট্রীয় মাহফেজখানা মানে এটা মাহফুজখানার ইংরেজি ভুলে গেছি এই মুহূর্তে, মানে মানে রাষ্ট্রের হেফাজতে নিয়ে যাওয়া হয়, রাখা হয়। এই ক্ষেত্রে মানে প্রেসিডেন্ট ইনি নিজে কিছু নিয়ে যাচ্ছেন না, রাষ্ট্রপতির ব্যবহারের জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ইকোনমি, সব দিক থেকে শক্তিশালী একটা দেশ, অন্য একটা দেশ থেকে রাষ্ট্রপতির জন্য বিমান নিচ্ছেন, এটা দেখতেও একটু মানে অশোভন লাগে। আর যুক্তরাষ্ট্রের একটা মান সম্মানের ব্যাপার আছে। তা যাই হোক, তারা সব দিক বিবেচনা করে তিনি নিচ্ছেন। তো এখন এই কাতারের দিক থেকে বা মধ্যপ্রাচ্যের দেশগুলো রাষ্ট্রপতির পুত্রের সাথে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলছেন তারা। তারপর আপনার আরো প্রেসিডেন্ট গেলে এই দেশে অনেক হয়তো কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের অঙ্গীকার নিয়ে আসবেন, তিনি আশ্বাস নিয়ে আসবেন। এই একটা রাষ্ট্রপতিকে তারা দিচ্ছেন কাতার। এই কাতারই তো সম্ভবত আমার যদি মেমোরি ল্যাপস না হয়ে থাকে 1 বছরও এখনো হয়নি বা হয়েছে বছরখানেক, ওখানে একটা ফুটবল যেটা আমরা সাউথ এশিয়াতে ফুটবল বলি, সকার মানে আন্তর্জাতিক সকার আয়োজন করেছিল, সকার কম্পিটিশন, চ্যাম্পিয়নশিপ। সেটার জন্য তখনকার রিপোর্টে যে দেখেছি, অ্যাগেইন ইফ মাই মেমোরি ডাজ নট বিট্রে মি, $150 বিলিয়ন তারা খরচা করেছিল। তো এই টাকাটা রাষ্ট্রের, এই রাজ পরিবার ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেওয়ার কারণটা কি, কি করছে? এই প্রেসিডেন্টই
কয়েক বছর আগে সম্ভবত ওই কাতার কে মানে এক্সট্রিমিস্ট টাইপের বলেছিলেন, এমনকি তার নেতৃত্ব সম্পর্কে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। এই কাতারের মাধ্যমেই ইসরায়েলের নেতানিয়াহু হামাসকে টাকা দিয়েছে বছর পর বছর, হামাসকে তৈরি করেছে মানে ইয়েদের মধ্যে মানে প্যালেস্টাইনদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য, এবং হামাসকে টাকাটা দিয়েছে কাতার। কাতার থেকে নিয়ে ডেলিভারি করে দিয়ে লাগেজ বা সুটকেসে করে করে নিয়ে পৌঁছে দিয়েছে তার কাছে নেতানিয়াহুর লোকরা। তো এই করে তারা তাদের বিশ্বব্যাপী তাদের সম্পর্কে একটা নেগেটিভ অপিনিয়ন, এই নেগেটিভ অপিনিয়নটি তারা পজিটিভ করতে পারবে আমার মনে হয় না। মধ্যখানে তারা নিজেদের এলাকায় সারা বিশ্বে একটা মানে প্রশ্ন সাপেক্ষ তাদের সম্পর্কে বিরাট প্রশ্ন হয়ে থাকবে। এবং মানে আমার কাছে খুব দুঃখ লাগছে যে দেশের জনগণে সেখানে কোনো জবাবদিহি নেই। রাষ্ট্রের মালিক সব দেশের জবাবদিহিতা হচ্ছে রাষ্ট্রের, মানে ওই দেশের জনগণের কাছে কিন্তু তিনি পারমিশন চেয়েছেন। ওই দেশে কোনো পার্লামেন্ট আছে? কে এই রাষ্ট্রের মালিক? কে টাকাটার মালিক? কে? ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে দিয়েছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় ইনি ব্যবহার করবেন, এবং এটা তার ব্যবহারযোগ্য করতে কমপক্ষে 1 বছর লাগবে বলে বলা হচ্ছে। কারণ এটা অনেক কিছু মানে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিফেন্স ডিপার্টমেন্ট সবাই মিলে সবার তত্ত্বাবধানে এটাকে রেট্রোফিট করা হবে, সিকিউরিটি সেফটি অনেক কিছু করা হবে। যাই হোক, তারপরে রাষ্ট্রপতি হিসাবে তিনি অবসর গ্রহণের পরে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি করবেন সেটাকে দিয়ে দেওয়া হবে, এবং তখন ট্রাম্প মানে রিটায়ারমেন্টের পরে, অবসর গ্রহণের পরে তিনি ব্যবহার করতে পারবেন সেটা। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। তো যাই হোক, আমার সবচেয়ে বড় প্রশ্ন ওই দেশের ব্যাপারে। তারা দিচ্ছেন, ইনি গ্রহণ করছেন, নিশ্চয়ই ইনি বিভিন্ন মহলে আইন বিভাগের সাথে কথাবার্তা বলেছেন। তারা কি বলেছেন আমি জানি না, এই দেশেও কিছু সমালোচনা হচ্ছে, কিন্তু ওই দেশের জনগণের কারো থেকে কোনো সিস্টেমে কি তিনি ওই দেশের শাসক অপিনিয়ন নিয়েছেন, পারমিশন নিয়েছেন? এটি একটি বড় প্রশ্ন। এবং এই যে মধ্যপ্রাচ্যের রাজারা শেখরা তাদের বিলাসিতায় যে ওইসব দেশে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার খরচা করে, এইটা তাদের 2 দিন আগে হোক পরে হোক জবাবদিহি করতে হবে। এবং বিদেশি সৈন্য এবং ঘাঁটি মজুত রেখে তারা সম্ভবত বহু বছর বহু যুগ ক্ষমতায় থাকতে পারবে না। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ। এটা একটি চমৎকার প্রশ্ন। দেখেন, আজ থেকে প্রায় 250 বছর আগে আমাদের সংবিধানে যে এই ধারাটা বলবৎ করা হয়েছিল যে আমরা ফরেন গিফট কেন নিব না, বা যেটা সংবিধানে বলা আছে যে আপনি মিনিমাম ভ্যালু গিফট নিতে পারবেন, এর বাইরে এর উপরে নিতে পারবেন না। এখন $400 মিলিয়ন যে গিফটটা, সেটা কি মিনিমাম না ম্যাক্সিমাম বা মিনিমামের উপরে? অবভিয়াসলি ইট ইজ মিনিমাম, মিনিমামের অনেক উপরে। এবং সেকেন্ড অফ অল, আমরা কার কাছ থেকে এটা নিচ্ছি? এমন একটা দেশের কাছ থেকে যে দেশ পৃথিবীতে বিভিন্ন জায়গায় লবিং করার জন্য, তারপরে বিভিন্ন জিনিস সুবিধা পাওয়ার জন্য ব্রাইব করে। মাহমুদ সাহেব যেটা বললেন যে ইসরায়েলের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে বিভিন্ন লোক, মধ্যপ্রাচ্যের কোন দেশগুলোতে ডেমোক্রেসি নাই। এখানে কাতারের মধ্যে কি ডেমোক্রেসি আছে নাকি? ওখানে পরিবারতন্ত্র চলছে, ওখানে একটা মনোপলি চলছে, ওখানে একটা অথরিটারিয়ান একটা গভর্নমেন্ট ওখানে থাকে। তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সারা পৃথিবীতে আমরা টিচ করি মানুষকে ডেমোক্রেসি, সারা পৃথিবীতে আমরা টিচ করি আইনের শাসন, সারা পৃথিবীতে আমরা টিচ করি মানুষের কথা বলার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। তাহলে একটা দেশ থেকে $400 মিলিয়ন একটা গিফট যখন আমাদের প্রেসিডেন্ট নেবে, এমন একটা দেশের কাছে যেখানে জনগণের মতামত প্রকাশ করার কোনো সুযোগ নাই, যেখানে জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, অথরিটারিয়ান একটা স্টেট, যেখানে একটা ফ্যামিলি একটা দেশকে শাসন করছে, এর মধ্যে নিশ্চয়ই খুব একটা ভালো কিছু আমরা দেখি না। কারণ আমরা যে আমাদের মানে সংবিধানের ফাউন্ডার ফাদার্সরা কিন্তু তারা একটা সংবিধান, পৃথিবীর সবচেয়ে ছোট্ট আমেরিকার এই সংবিধানটাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমেরিকা যাতে 250, 300, 500, 1000 বছর যাতে শাসন করতে পারে, টিকে থাকতে পারে, সেই চিন্তা করে কিন্তু এই সংবিধানটাকে তারা রচিত করেছিল। এবং সেখানে এটা নিষেধ করা হয়েছিল। কারণ একটা প্রেসিডেন্টকে যদি আপনি গিফট নেওয়ার সুযোগ বা রাস্তা বা পথ ওপেন করে দেন, তাহলে হবে কি? পৃথিবীতে তো আমরা সবচেয়ে ধনী রাষ্ট্র, পৃথিবীতে সবচেয়ে আমরা নেতৃত্ব দানকারী রাষ্ট্র, পৃথিবীর সব দেশ আমাদের কথা মোটামুটি শোনে, রাইট? তো এখন তাহলে অন্য দেশগুলো আমাদের কাছ থেকে আমাদের পাওয়ারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আমাদের
ইকোনমিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আমাদের মানে আমরা তো ইচ্ছা করলে কোনো দেশকে হুমকি দিতে পারি, ইচ্ছা করলে কোনো দেশকে আমরা আক্রমণ করতে পারি, আবার কোনো দেশকে আমরা ডিলের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে আমাদের যে সুপার পাওয়ার, যে আমাদের জায়গাটা, এই জায়গাটাকে ঘুষ দেওয়ার বা উপঢৌকন দেওয়ার বা অন্যায় ভাবে কোনো কিছু গিফট দেওয়ার এরকম যদি সুযোগ থেকে থাকে প্রেসিডেন্টকে, তাহলে এটা কিন্তু অনেক অন্যায়ের ভবিষ্যতে জন্ম দিতে পারে, সম্ভাবনা আছে। সেই লক্ষ্য থেকে কিন্তু সংবিধান এটা যুক্ত করা হয়েছিল। নট অনলি দ্যাট, এবং এটা একটা প্রেসিডেন্ট হিসেবে থাকবে, প্রেসিডেন্ট মানে একটা উদাহরণ হিসেবে থাকবে। হয়তো এর পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো প্রেসিডেন্ট আসে, তারাও কিন্তু এই একই এক্সাম্পলকে ফলো করে বলবে, ওই যে অমুক সময় ট্রাম্পের সময় $400 মিলিয়ন একটা প্লেন নেওয়া হয়েছিল, সেই এক্সাম্পলকে কিন্তু তারা ক্যারি করে তারাও গিফট দিতে পারে। তাহলে এটা কিন্তু ভবিষ্যতে একটা সুযোগ নেওয়ার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের উপহার না নেওয়াটাই শ্রেয়, কারণ এই ধরনের উপহারে আসলে আমাদের সত্যি আমাদের প্রেসিডেন্টের দরকার নেই। কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, যার মানে আপনার ওয়ান ফোর্স যেটা আছে, প্রেসিডেন্টের সুযোগ সুবিধা অবারিত, প্রেসিডেন্টের প্লেন আছে, স্পেশাল ফোর্স আছে প্লেনের জন্য, তার স্পেশাল প্লেন আছে। এরপরেও এরকম ধরনের এমন রাষ্ট্রের কাছ থেকে, যদি এটা অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্র থেকে হতো তাও হয়তো নিলেও নিতে পারতাম, কিন্তু একটা অথরিটারিয়ান স্টেটের কাছ থেকে এই ধরনের বড় ধরনের গিফট নেওয়াটা নৈতিক দিক দিয়ে, মোরাল দিক দিয়ে এটা সাপোর্ট করা যায় না। আমরা আমেরিকানরা অন্তত পক্ষে এটা সাপোর্ট করতে পারি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।